गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। শ্রী গুরু সংঘ নিয়ামতি শাখার আয়োজনে পাক্ষিক ভ্রাতৃ সভায় আজকে উপস্থিত আমার পরমার্থ গুরুদেব জীবন রথের সারথী শ্রী গুরু সংঘের পথ পরিদর্শক, আমাদের শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা, আমাদের জীবন রথের সারথী শ্রী শ্রী পরিবার যোগাচার্য শ্রী শ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেব তাহার রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম ও রাধা কৃষ্ণের যুগালোচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও বৃন্দামারী বৃন্দাজি এবং মঙ্গলময় মঙ্গল ঘর সহ সকল দেবদেবীর চরণে আমার ভক্তি অর্ঘ শ্রী বিজয়। আজকে রাত্রিকালীন ভ্রাতৃ সভায় এখানে উপস্থিত শ্রী গুরু সংঘ নিয়ামতি শাখার গুরু ভ্রাতা গুরু ভগ্নী এবং অন্যান্য শাখা সংঘ থেকে আগত গুরু ভ্রাতা গুরু ভগ্নী এবং উপস্থিত ভক্ত শিষ্য এবং মায়েরা, আমার সকলকে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম পক্ষ থেকে শ্রী গুরুজয় সম্ভাষণ। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। আমি প্রথমে বাণী চিরন্তনী থেকে ঠাকুরের কয়েকটি বাণী পাঠ করব। শ্রী গুরুজয়। ঠাকুরের এই বাণী চিরন্তনী বইখানা সত্যি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। আমাদের যেমন একটা সঞ্চয় ব্যাংক আছে, কুবালি ব্যাংকে সঞ্চয় করি, কেউ সোনালী ব্যাংকে করি, কৃষি ব্যাংকে, নানান ধরনের আমাদের ডিপোজিট আছে। গুরুদেব আমাদের জন্য একটা ডিপোজিট রেখে গেছে, সেটা হলো শ্রী গুরু সংঘের যে বাণী চিরন্তনী, তাহার সেই মহামূল্যবান বাণীগুলো যাহা দ্বারা আমাদের জীবন পরিচালনা করা একান্ত প্রয়োজন। এবং যারা প্রকৃত শিষ্য তাহারা কিন্তু সেই বাণী চিরন্তনীর বাণীগুলো অনুসরণ করে চলে। হয়তো আমি পারি না, আপনারা হয়তো চেষ্টা করেন, তবে বাণী চিরন্তনীটি ঠিক আমাদের ওই ব্যাংকের টাকার মতো কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমি বাণী চিরন্তনী থেকে কয়েকটি বাণী পাঠ করবো। সব বাণী পাঠ করা তো সম্ভব না আমাদের কারোই। এক থেকে একটি বাণীতে ঠাকুর বলেছেন যে 196 পৃষ্ঠায় ঠাকুর আমাদের যে শ্রী গুরু ব্রাদার শ্যামল পাল দাদা বলেছেন, ঠাকুর সম্পর্কে খুব সুন্দর একটি কথা বলেছেন যে শ্রী গুরু সংঘ এবং শ্রী গুরু সংঘের পথ পরিদর্শক এবং শ্রী গুরু শব্দ, শ্রী গুরু সংঘ এর ধারায় যদি আমরা চলতে পারি, হয়তো ঠাকুর আমাদের সেই একটি মুক্তির পথ বের করে দিবে। তো সেই পথটি ঠাকুর এভাবে একটি বাণীতে বলেছেন, যেখানে 3 বার মাত্র শ্রীগুরু শব্দটি উচ্চারিত হয়, সেখানে কিছুতেই কোনো অপদেবতা আবির্ভাব হইতে পারে না। ঠাকুরের মহামূল্যবান বাণী। ঠাকুর বাণীটি দিয়েছেন 16 শ্রাবণ শ্রীগুরু সংঘ টালিগঞ্জ কলিকাতা থেকে। তখন ঠাকুর বলেছেন, যেখানে শ্রীগুরু সংঘ 3 বার উচ্চারিত হয়, সেখানে কোনো অপদেবতা আবির্ভূত হতে পারে না। শ্রী গুরু জয়। ঠাকুর আরেকটি বাণীতে বলেছেন, যাহারা আমার নির্দেশ মতো চলিবে, তাহারা আমার আশীর্বাদের ভাগী হইবে, নিরাপদে কাল যাপন করিতে পারিবে। এই বাণীটার ভিতরে কিন্তু আমাদের পার্থক্য করিয়া দিছে, পার্থক্য করছে, ডিভাইডেড করছে। প্রতিটি বাণীর একটু ভাবধারা আছে। প্রতিটি বাণী নিয়ে যদি আমরা বিশ্লেষণ করে আলোচনা করে বা নিজের বিচারক নিজে, ঠাকুর বলেছে তোমার বিচারক তুমি হইও, তাহলেই তোমার সকল ভুল ত্রুটি তুমি খুঁজিয়া পাইবে, অন্যকে ভুল ধরিয়া দিতে হইবে না। আমি যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষার পরে আমরা বলি না, আমার মা বলে, বাবা বলছে যে পরীক্ষার পরে খাতাটা তুমি সুন্দর করে পরীক্ষা শেষে আবার একটু সমস্ত চোখ বুলিয়ে দেখবে যে কোথায় কোনো ভুল আছে নাকি। নিজের বিচারক নিজে। ঠিক ঠাকুর আমাদের বলেছে, তোমরা নিজের বিচারক নিজে যদি হও, তাহলে অন্যকে তোমার ভুল ধরিয়া দেওয়ার প্রয়োজন নাই। তো আমাদের সেই ভুলগুলো কি, যেমন ঠাকুর এই বাণীটার ভিতর বলেছে যে আমাদের যাহারা আমার নির্দেশ মতো চলিবে। ঠাকুরের যে নির্দেশ, ঠাকুরের যে আদেশ, ঠাকুরের সে ভাবধারার মধ্যে যদি আমরা চলতে পারি, কিছুটাও যদি চলতে পারি, সমস্ত কিছু চলা আমাদের কলির জীবের সম্ভব নয়, তা গুরুদেব আমার জানে। তার জন্যই আমাদের এই শ্রী গুরু সংঘ করা, এই সংঘ করা। ঠাকুর বলেছে যে তোমাদের যে এমন এক সময় আসবে, তোমাদের সেই নাম জপ করার সময় থাকবে না, তখন তোমাদের শুধু একটাই কাজ, তোমরা শ্রীগুরুর সঙ্গের সেবা করো। শ্রীগুরুর সঙ্গের সেবা করলেই তোমাদের কল্যাণ হইবে। ঠাকুর কিন্তু আগেই বলে রাখছে যে তোমাদের এমন এক সময় আসবে, সেই সময় কিন্তু আমাদের ধীরে ধীরে উপস্থিত। আমাদের সংসার সৃষ্টি, ছেলে মেয়ে, পরিবার পরিজন, চাকরি
কর্মক্ষেত্রে সকল কিছুর ভিতর থেকে 24টা ঘন্টা আমরা সকাল থেকে সূর্য উদয়ের পর থেকে রাত্রকালীন পর্যন্ত আমরা কিন্তু ব্যয় করি। এর ভিতরে ভগবানকে আমরা 20টা মিনিট দিনে বা 20টা মিনিট রাতের সময় খুব কম দেই। আমাদের যে আর্নিংটা, আমাদের যে জবটা নিয়ে আমি ঠাকুরের কি পায় দাদা বলেছে যে শিক্ষা দেওয়ার জন্য ঠাকুর হয়তো বসাইছি, আমি বসতে পারি নাই। আমি তাদের নতুন গুরুবেরাদা গুরু বোনদের বলি যে আর যাহাই করেন না কেন, দীক্ষার পরে যদি জবটা না হয় এটা মহাপাপ মহা অন্যায়। অনেক গুরুভ্রাতা অনেক গুরুভগ্নী আছে যারা নিজের শক্তির প্রবল দেখায়, বাহু শক্তি বলে, বাহু শক্তি না, এটা হচ্ছে অপদেবতা তার কাঁধে ভর করে, বলে জব দরকার হয় না, দীক্ষা নিলেই হয়। বিয়া করছে দীক্ষা নেবে, ছেলের দীক্ষা নেবে, ছেলের হাতে জল শুদ্ধ, বউয়ের হাতে জল শুদ্ধ, কিন্তু সেই জল শুদ্ধ করার জন্য তো জব করতে হবে। আপনি একটা ওষুধ নিয়ে আসছেন আশ্রম থেকে, সেই ওষুধটা যদি ব্যবহার করতে না পারেন, আমি যদি সেই ওষুধটাকে ব্যবহার করতে না পারি, তাহলে তো সেই ওষুধটা কোনো কাজে লাগবে না। ধীরে ধীরে ওষুধটার মেয়াদ চলে যাবে, শেষ, কার্যক্রম শেষ। তো জবটা ঠিক ওই রকম। ঠাকুর নিজে জব করেছে, প্রত্যাহ প্রতি ক্ষণে ক্ষণে ঠাকুর জব করেছে। ঠাকুর বলেছে তোমরা প্রত্যাহ জব করো, তোমরা আমাকে স্মরণ করো। আমরা অনেক কিছু বলি, ঠাকুর বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমাকে যত স্মরণ করিবা তোমাদের মায়া তত কাটিয়া যাইবে। আর তোমরা আমাকে যতটুকু স্মরণ করো আমি তার থেকেও তোমাকে বেশি স্মরণ করি। কত বড় দামি কথা, চিন্তা করে যে আপনারা কতটুকু গুরুদেবকে স্মরণ করবেন, আমরা কতটুকু ঠাকুরকে স্মরণ করি, ঠাকুর তার থেকে আমাদের স্মরণ বেশি করে। যে আমরা যদি একবার করি ঠাকুর 3বার করে, এইরকম, কারণ তার সন্তান। আরেকটা কথা, ঠাকুরের বাণী যে নববিধান পাঠ করছে ইংরেজিদা, ঠাকুর বলেছে যে শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। শ্রীগুরু সঙ্গ কার প্রাণ? ঠাকুরের প্রাণ। আমরা সকলেই জানি যে শ্রীগুরুর সঙ্গ আমার গুরুদেবের প্রাণ। প্রাণ সম শ্রীগুরুর সঙ্গ তোমাদের দিয়াছি, তোমরা ইহাকে রক্ষা করিও। শ্রীগুরুর সঙ্গকে যে ভালোবাসিতে পারিবে আমি তাহাকেই ভালোবাসিব, শ্রীগুরুর সঙ্গকে যে রক্ষা করিবে আমি তো তাহাকেই রক্ষা করিব। শ্রীগুরুর সঙ্গকে যে ভালোবাসিতে পারিবে না আমি তাহাকে কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। কথাটা একটা প্রশ্নবোধক আছে বাণী নববিধানের প্রথম বিধানে লাস্টে দেখবেন যে একটা প্রশ্নবোধক ঠাকুর রেখে গেছে। তাই আমরা যারা সকলে শ্রীগুরুর সঙ্গে দীক্ষিত হয়েছে, সকলেই কি ঠাকুরের প্রকৃত শিষ্য হইতে পারছি? ঠাকুর দোকান থেকে ডিভাইডেড করে দিয়েছে যে শ্রীগুরুর সঙ্গকে যদি কেউ ভালোবাসিতে না পারে তাহাকে সে কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারে। ঠাকুরের কথা, আমার কথা না কিন্তু। নববিধান খুলবেন, নববিধান পড়বেন, নববিধান হাতে দেয়, হাতে নিয়ে বাড়ি এসে রাইখে দেয়, কিন্তু নববিধানের ভাবধারা বুঝি না। ভাবধারা সঙ্গে আসা লাগবে, সঙ্গে যাওয়া লাগবে, আশ্রমে আসা লাগবে, আশ্রমে যাওয়া লাগবে, যাই। কথা অনেকে রুক্ষ ভাষায় কষ্ট পাইবে, তার জন্য আমি অপরাধ আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কষ্ট করে না দয়া করে। সঙ্গে যায়, আশ্রমে যায়, কিন্তু সঙ্গে যায় আমি নিয়ামতিতে আসছি কিছু পাওয়ার জন্য। আমি একটা শাখা সঙ্গে যখন যাই, আমি গুরুদেবকে বলছি যে ঠাকুর আমি অনেক তীর্থস্থান আছে, সেই তীর্থস্থান করার আগে তুমি আমার মনের একটা বাসনা পূর্ণ করো, আমি যেন বাংলাদেশের যে কয়টা শাখা সংঘ আছে আমি যেন সেখানে একবার করে একটু ভ্রমণ করতে পারি। যদি একটা শাখা সঙ্গে যাই, আমি মনে করি একটা তীর্থস্থান সেখানে, যদি সেই ভাবধারায় যদি আমরা কেউ যেতে পারি। ঠাকুর যখন বলে যে আশ্রম যখন কথাটা বলে মাইকে যে 108টা শাখা সংঘ দ্বারা শ্রীগুরু সংঘ পরিচালিত, সেই 108টা শাখা সংঘ মহাকুম্ভের জলের মতো আজকে সেই মহাসমুদ্রে পরিণত হয়েছে। 108টা এক একটা শাখা সংঘ মহা তীর্থস্থান যদি মনে করা যায়, কিন্তু সেই তীর্থস্থানে গেলে সেই ভাবধারা আগে তৈরি করতে হবে যে ঠাকুর সেই তীর্থস্থানে আমি আসছি। অনেকে আমরা আসছি, ঠাকুর বলেছে যে তোমরা ধর্ম সভায় যতক্ষণ থাকিবা ততক্ষণ কেহ বাজে আলোচনা করিবা না। যতক্ষণ থাকিবা ধর্ম সভায় ততক্ষণ বাজে আলোচনা কেহ করিবে না, মহা অপরাধ, মহা অপরাধ। তোমরা 3 ঘন্টা সঙ্গ করিও। রাত 3 ঘন্টা করতে বলছে ঠাকুর, মাতৃসভাও 3 ঘন্টা করতে বলেছে। 3 ঘন্টা আমার চরণে মন দিও, তোমরা আমার ইহার ভিতরেই আমার দর্শন পাইবে। অনেক ভক্ত আছে, অনেক শিষ্য আছে, শিষ্যর চেয়ে ভক্ত আছে যারা গুরুকে এই সঙ্গে বসে দর্শন করছে। তো আমার ভাগ্য হয় না, অনেকের ভাগ্য আছে যে এই সঙ্গে বসে ঠাকুর তাকে দর্শন দিয়েছে। সেই দর্শনের চোখটা খোলার জন্য গুরুর প্রতি প্রেম, গুরুর প্রতি ভালোবাসা, গুরুর প্রতি বিশ্বাস যদি আমাদের একটুখানি থাকে, একটু একটু করে জন্মায়, 1টা 2টা 3টা 5টার সঙ্গে গেলে পরে হয়তো সেই গুরুর সেই ভাবধারা আমরা দেখতে পারবো বা আমরা বুঝতে পারবো এবং কৃপা বর্ষিত হবে। আজকে এখানে সঙ্গে এসে খুবই ভালো লাগছে।
কারণ আমার অনেক দিনের ইচ্ছা, প্রায় বছর দেড়ের আগের ইচ্ছা, যে 1 বছরের ঊর্ধ্বে যে আমি নিয়ামতি যাবো, কিন্তু আমি জানতাম অনেক দূরে অনেক দূরে, কিন্তু যে নিয়ামতি এত কাছে আমি জানতাম না। হয়তো ঠাকুরের ইচ্ছা ছিল, আমার ইচ্ছা থাকার সঙ্গে সঙ্গ ছিল, সেই সঙ্গ মিস্টেকে যে শ্যামল দাকেই বলছে যে একটা মহামিলন অটোমেটিকলি কিভাবে কি হয়ে গেছে গুরুদেব জানে। সুজন দাস সেদিন বলছে যে দাদা অমুক তারিখে আসবেন, ঠিক আছে, আমি বলছি গুরুদেব জানে, ঠিক আছে। সেই আশায় কিন্তু আমি আজকে আরো 2 ঘন্টা আগে আসছি, যেখানে 2 ঘন্টা পর আসার কথা। মনে করি সব গুরুদেবের ইচ্ছা। আপনাদের সাথে আসলে কোনো সাধু সভায় সাধু সঙ্গে যখন যাই, যখন গুরু দর্শন হয় আর ভক্ত দর্শন হয়, শিষ্য দর্শন হয়, গুরু শিষ্য দর্শন হয়, তখন মনে একটা আনন্দ অনুভূত হয়। সেই আনন্দ কোটি টাকায় আমাদের হওয়া সম্ভব নয়। তাই আমরা শ্রীগুরুর সঙ্গাশ্রিত যাহারা আছি, সঙ্গে আসবো, সঙ্গের নিয়ম একটু হলেও পালন করার চেষ্টা করবো। অন্তত নবাগত যাহারা রয়েছে, শ্রীগুরুর সঙ্গে আমাদের কিছু বিধি এবং নিয়ম আছে, সেইগুলো পালন করা উচিত। কিন্তু শরীরের বলে, বাহুবলে কেহ বলবো না যে একটু বয়স হোক বা একটু সময় যাক, এই কথা যেন আমরা কখনো না বলি, ঠিক আছে। গুরু বাক্য ঠাকুর বলছে আমার অনুপস্থিতি আমার গুরু বাক্য, এই বাণী চিরন্তনী ঠাকুরের প্রাণ মনে করতে হবে প্রতিটি বাণী। ঠাকুর বলেছে তোমরা আমার দিকে তাকাইয়া থাকিও, তোমাদের সকল মায়া কাটিয়া যাইবে। ঠাকুরের এক অপরূপ লীলার ভিতরে একটু ছোট্টখানি একটু লীলা, আলোচনার সময় নেই বেশি। ঠাকুরের এক লীলা, যেমন নাম কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, ঠাকুর বলেছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ঠাকুরের খুবই প্রিয়। আমার শ্রীগুরুর সঙ্গে যে একটি মহামন্ত্র হরিনাম ছাড়া, ভগবান ছাড়া, ভগবান কোথা থেকে আসছে, ভগবান কেন গুরুদেবকে বলা হয়, এই কথা একবার ভাবছি আমরা। কিন্তু বিশ্লেষণ অশ্লেষণ আমরা অনেকভাবে বিশ্লেষণ করি, যেগুলো অপব্যাখ্যা হয়, গুরু নিয়ে অপব্যাখ্যা বা অন্যায়ভাবে কথা বলা অনুচিত। আমার কথা হলো যে যতটুক জানি ততটুক বলি, যদি কেহ না জানি অন্যের কাছে জানি। যে আমার পূর্বীন গুরুবেরাতা আছে না, অনেক আছে, তাদের কাছে জানি, গ্রন্থ আছে, গ্রন্থের চেয়ে বড় কিছু না। এই যে গ্রন্থখানা, এই দলিল গুলো আমাদের গুরুদেব ওয়ারিশ সূত্রে যেভাবে রেখে যায় না, আমাদের কিন্তু এইভাবে ওয়ারিশ সূত্রে ঠাকুর এভাবে রেখে গেছে। ঠাকুরের সন্তান নামটি, এই ওয়ারিশের মালিক আপনি এবং আমি। কিন্তু কয়েকজনের বাড়িতে বাণী চিরন্ত নিয়ে আছে, একটু হাত তুলে দেখাইতে পারবেন যে আমার বাড়িতে আছে, বা 10 জন আমাদের শ্রীগুরুর সঙ্গে আর কিছু কার বাড়ি থাকবে রাখুক, কিন্তু এই দলিলখানা কিন্তু সবার বাড়িতে থাকা উচিত। ঠাকুর বলেছে যে গ্রন্থ, অনেক সময় গ্রন্থ থাকার কারণেও কিন্তু অপদেবতা অনেক অমঙ্গল কেটে যায়। পাঠ করতে না পারে, অনেক মায়ের আসছে না পাঠ করতে পারে না, অনেক বাবার আসছে না বয়স হয়েছে পাঠ করতে পারে না, বা জ্ঞানী চোখে দেখে না, বা চোখের সমস্যা থাকতেই পারে, বৈধ হয়ে গেছে, কিন্তু অনেক সময় গ্রন্থটা ধরেও যদি একটু প্রণাম করে, তাতেও কর্ম কল্যাণ। তা আমাদের শ্রীগুরুর সঙ্গ ভাবধারাটা এভাবে, গুরুর সঙ্গ করব আমরা, কিন্তু সঙ্গের নিয়ম অনুসারে। এই যে পাখি আপনাদের সঙ্গ আমরা দেখি, কিন্তু খুবই ভালো লাগে। আমরা অনেকে এই নিয়ে কথা বলি যে নিয়ামতি শাখার সঙ্গ খুবই সুন্দর লাগে, ভালো লাগে। তবে আরো সুশৃঙ্খল, আরো শ্রীবৃদ্ধি ফিরুক ঠাকুরের চরণে এতটুকু প্রার্থনা করি সর্বদা, যে ঠাকুর মঙ্গল করুক এবং শ্রীগুরু সঙ্গ নিয়ামতি শাখা আরো সুন্দর ও শ্রীবৃদ্ধি হোক, গুরু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হোক, ইহাই তাহার চরণে চাওয়া। ঠাকুরের একটি লীলা, ছোট একটি লীলা নিয়ে একটু কথা। ঠাকুরের এক ভক্ত ছিল হরিদাস। হরিদাস ছিল খুব নাম ভক্ত। অনেকে বলে কি আমাদের শ্রীগুরুর সঙ্গে মালা লাগে না, অনেকের কথা, কিন্তু এটা বাণী চিরন্তনী কথা না। অনেকে বলে কি শ্রীগুরুর সঙ্গে আমাদের মালা লাগে না, আমরা কৃষ্ণতন্ত্রী, আমাদের কৃষ্ণতন্ত্রী যারা তাদের মালা লাগবে। আমরা সনাতন ধর্ম না, সনাতন ধর্মের বাহিরে শ্রীগুরুর সঙ্গ কি সনাতন ধর্মের বাহিরে? এর বাহিরে ঠাকুর কি সনাতন ধর্ম না? শুধু ঠাকুরের যে কয়টা বাণী আছে, এই সত্য সেবা নীতি ধর্ম এবং অন্যান্য যে বাণীগুলো, এইগুলা যদি আমরা একটু বিস্তার বিশ্লেষণ করি, তাহলেই আমরা দেখতে পাবো যে সমস্ত সনাতন না, সমস্ত প্রকৃতি, সমস্ত বিশ্ব জুড়ে আমার শ্রীগুরুর সঙ্গ আছে। এই যে শ্যামল একটু আগে বলছি কথাটা, যে সমস্ত কিছুর ভিতরেই আমি শ্রীগুরুর সঙ্গ খুঁজে পাই। গুরুদেব শ্রীগুরুকে ডাকতে বলছে। গুরুদেব কাকে ডাকতে বলছে? শ্রীগুরুকে ডাকতে বলছে। আজকে এই প্রতিষ্ঠানের নাম, আমাদের যে প্রতিষ্ঠান শ্রীগুরু সংঘ, এই প্রতিষ্ঠানের নাম পরমহংস সংঘ হতে পারতেন। এই মনে প্রশ্ন আসে না কারণ, শ্রীগুরু সংঘ কেন হলো? এই প্রশ্ন তো এইভাবে আসা উচিত। সঙ্গে শ্যামলদাকে বা অন্য গুরুবরতা এদেরকে জিজ্ঞাসা করতে হবে সঙ্গে এসে, দাদা শ্রীগুরু সংঘ কেন হলো? শ্রীগুরু সংঘের অর্থ কি? কোথা থেকে আসছে? শ্রীগুরু সংঘের জন্ম লাগলো, এক একদিন এক একটা পয়েন্ট আমরা জানো। নববিধান কেন দিয়েছে ঠাকুর, এইগুলো এভাবেই জানো। এইটা হলো কি শিক্ষা। ঠাকুর যখন ধর্মসভা করছে, এটা কিন্তু আমাদের একটা ধর্মসভা, এটা কিন্তু সাধন গুহা একটা বলা যায়। ঠাকুর এভাবে ধর্মসভায় বসতো, এভাবে গুরু ভাইরা বসতো, ঠাকুরকে প্রশ্ন করতো, ঠাকুর উত্তর দিত। এই যে আমি সামুদার বোঝাতে একটু আলোচনার আলোচনাটা কিন্তু আমরা করি না, এবার শ্রীগুরুর সঙ্গে কোনো গুরু বেড়াতে করে, এটা কিন্তু ঠাকুর নিজে পেরে গেছে যে তোমরা যত আলোচনা করবে ততটা সংশোধন হবে। যেমন টিচার আমরা অনেকেই এখানে আছি,
টিচাররা যত ভাবে আমাদের একটা প্রশ্ন সুন্দর করে অঙ্ক বুঝাই দেয়, প্রশ্ন একটা বুঝাই দেয়, বিশ্লেষণ করে ভাঙাই চলে যায়, ততটা আমরা স্বচ্ছ হয়ে যাই, একটা বাচ্চা ততটা স্বচ্ছ হয়। ঠিক আমাদের এই সঙ্গটায় আসতে হলে এভাবে কিছু বিচার বিশ্লেষণ বোঝা আমাদের একান্ত দরকার। তো আমাদের নামের উপরে রাধা গোবিন্দ নিয়ে আমাদের অনেকের প্রশ্ন যে শ্রীগুরুর সঙ্গে আমরা যারা অনেকে আছি রাধা গোবিন্দকে আমরা পূজা করি না, কৃষ্ণের গুরুদেবের চরণে তুলসী দেই, অনেকে অনেক কথা বলে, পাঠকরা আসে, পাঠকরা বলে আপনারা গুরুর চরণে কেন তুলসী দেন, আছে না অনেকের কথা, অনেকের আছে। তাই নিয়ে একটু কথা বলি। অনেক বিভ্রান্ত আছে আমাদের শ্রীগুরুর সঙ্গে গুরু ভাইদের ভিতরে, অনেক বিভ্রান্ত আছে। আমার কথা হলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি কাকে প্রণাম করছি? গুরু ভগবানকে প্রণাম করি নাই, শুধু গুরু ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন, গুরুরেব পরম ব্রহ্ম, গুরুরেব সমস্ত বিশ্ব পরম ব্রহ্ম, পরম ব্রহ্মকে, পরম আত্মা পরম ব্রহ্মকে প্রণাম আমি করেছি। সেখানে কি আমার কৃষ্ণ ভক্ত গুরু কালী মহাদেব সারা কিছু রয়েছে এখানে? তো এখানে গুরু আমার আছে? গুরু তো নির্দেশিত পথ। গুরু ঠাকুর বলেছে এক কথা, আমাকে মানব দেহে কখনো ভাবিও না। তাহলে প্রণাম মন্ত্র যাহাদের ভিতরে এই সংকোচ বা এই সংকোচনাপূর্ণ মনোভাব তৈরি হয়েছে যে আমার গুরু মানব, এই গুরু মানব এই কথা যদি কারো ভিতরে আসে তাও মহাপাপ, মহা অন্যায়। ঠাকুর আমার কে? ঠাকুর আমার ওই যে প্রণাম মন্ত্র, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম, সব কিছুর বলি আমার শ্রীগুরু। তাকে ওই আধারে যদি দেখা যায়, একদিন ভাবেন না যে এই আমার গোপাল, এই আমার কৃষ্ণ, এই আমার গোবিন্দ, তা তো একদিনও ভাবেন না। শুধু দেখেন ওই গুরু, শুধু দেখবেন গুরু, আর বিচার বিশ্লেষণ যেগুলো করার নয় সেইগুলো আমরা করি। কিন্তু একবার ভাববেন এই আমার মাধব, এই আমার গুরু, এই আমার রাধা, এই আমার কৃষ্ণ। ঠাকুর এভাবে অনেকভাবে দেখা দিয়েছে, ঠাকুরের অসংখ্য লীলা, যে ঠাকুর ভগবান রূপে, কৃষ্ণ রূপে রাধারানীর প্রসাদ গ্রহণ করছে নাগতলাতে, কিন্তু এখনো রয়েছে সেই বাটি, রূপার বাটি এখনো আছে। ভগবানকে যে সশরীরে নিজে কৈলাস যাত্রা করেছে, কৈলাস যাত্রার পরে এসে আমাদের সাধন দিয়েছে, সে কে? সেই গুরু কে? কৈলাস যাত্রাটা যে আমাদের শ্রীগুরুর সঙ্গে কৈলাস যাত্রাটা একটু যদি আমরা পড়ি বা একটু রিসার্চ করি তাহলেই বুঝবো যে গুরু আমার কে। তো আমাদের পূর্ব জন্মের স্বীকৃতির ফল, যাহার ফলে আমরা শ্রীগুরুর সঙ্গের দীক্ষিত হতে পেরেছি, যাহারা ভক্ত হতে পেরেছি তাহারা আরো মহাপুণ্যবান। শিষ্যর থেকেও ঠাকুর বলেছে যে শিষ্যর থেকেও ভক্তের ডাক আমি সবার আগে শুনি, থেকে ভক্তের ডাক আমি সবার আগে শুনি। তো শিষ্য অনেক সময় যা শিক্ষায় বসে বলি যে শিষ্য হওয়া, ভক্ত হওয়া এতদিন ভালো ছিল, শিষ্য হওয়া ভালো নয়। শিষ্য হওয়া কেন ভালো নয়? যদি আমি নিয়ম বিধি পালন করতে না পারি তাহলে তোমার মহাপাপ। যেমন আমাদের শ্রীগুরুর সঙ্গে একটা নিষিদ্ধ জিনিস আছে, বাংলাদেশ থেকে বর্তমানে একটা জিনিস কিন্তু নিষিদ্ধ আছে না আমাদের, নিষিদ্ধ জিনিসের নামও যদি কেউ এখানে বসে বলে হেলেও কিন্তু সাসপেন্ড মানে কি, হেলে ওই জায়গা দিয়ে বিচারিত করবে যে কোনো ভাবে, যে কোনো উপায়। নাম আমি বললাম না। ঠিক ওইরূপ শ্রীগুরুর সঙ্গেও আমাদের কিন্তু একটা নিষিদ্ধ জিনিস আছে। বাণী চিরন্তনীর 155 পৃষ্ঠা 7 নম্বর বাণীতে এই বাণীটা দেখেন খুইলা, যদি কারো বিশ্বাস না হয়। ঠাকুর বলেছে যে মুরগির মাংস, মুরগির ডিম, পেঁয়াজ রসুন উচ্ছিষ্ট ভক্ষণ নিষেধ বললে একটা দাঁড়িয়ে দিয়েছে ঠাকুর। ঠাকুরের কথা, আমার কথা না, আপনার কথা না, কোনো গুরু ভাইয়ের লেখা না। তারপর বলেছে মৎস্য মাংস আহার করিও। কি বলছে ঠাকুর? মৎস্য মাংস আহার করিও। মৎস্য মাংস জোর করিয়া ছাড়িবার প্রয়োজন নাই। সাধন মার্গের উচ্চ পর্যায়ে গেলে মৎস্য মাংস এমনিতেই ছাড়িয়া যাইবে। কত সুন্দর কথার গুরুত্বপূর্ণ দেখছেন, ভিতরে বিশ্লেষণ করা যায় না। মাংস আর মাছ পৃথিবীতে কি কম আছে শ্রীগুরুর সঙ্গে? আমাদের অন্য সঙ্গে জায়গা, ওই মাংস কি কম আছে? আমরা অন্য মাংস খাইতে পারি না। আমি শ্রীগুরুর সঙ্গ, আমার মা শ্রীগুরুর সঙ্গ, আমার মা যদি বলে বাবা তুই খা, আমার বাবা যদি বলে তুই খা, আমার ভাই যদি বলে তুই খা, আমার মা অপরাধ করলো, আমার বাবা করলো, আমার সাথে আমি অপরাধ করি, আমি আমার ছেলেকে, আমার মেয়েকে ওই শিক্ষা দেবো। পরে খালি আত্মায় চাই যতদিন ততদিন খাও। এই কথা যদি কেউ দেখাইতে পারে, ঠাকুরের আসনে বসে বলে যে সে যেদিন তা বলবে আমি ওই কথা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন তার কথা শুনবো। সে যা বলবে, যে আত্মায় চায়, যদি কোনো মা বা কোনো বাবা পূর্বিন দেখাইতে পারে যে ঠাকুর বলেছে এরকম কথা, বিষাক্ত জিনিস আমি কেন খাবো? অন্য খাবার পৃথিবীতে নাই? শ্রীগুরুর সঙ্গে কি অন্য খাবার? আমি শ্রীগুরুর